রহমাতুল্লাহ বারকাত শুনে নিম্ন মাজার শরীফের হাদিস 2337 হয়তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তার প্রতিবেশীদেরকে তার দেওয়ালের উপরে কাঠ রাখতে নিষেধ না করে। হাদিস সুনান ইবনে মাজাহ। ব্যাখ্যা বলে দেয়, এটা অন্য ম্যাটারে, পূর্বে দুটো হাদিস একটু আলাদা ম্যাটারে। এখন আমাদের যে পাঁচিল দিই আমরা, আমার প্রতিবেশী যদি সে আমার পাঁচিলের উপরে বা আপনার পাঁচিলের উপরে কাঠ রাখে বা কাপড় মেলে দেয়, রসুল বলে নিষেধ করবে না দিতে। অবশ্যই তারা দিতে পারবে, কাঠ মেলে দিতে পারবে পাঁচিলে, তারপরে পাঁচিলের উপরে তারা কাপড় মেলে দিতে পারবে। বা এমন দুই একজন হিংসুটে আছে হাত পর্যন্ত দিতে হয়, মনে হয় যেন পাঁচিল কুড়ে খেয়ে লেছে। অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো যদি আমরা আঁকড়ে ধরি না, অবশ্যই আমরা সকলেই একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলে বসবাস করতে পারবো। তো আমাদের লক্ষ্য রাখা উচিত যেন এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সিয়াসিতে হাদিসে বলেছেন, তোমার ভাই যদি তোমার ঘরে কড়ি বর্গার কাঠ তোমার ঘরের সঙ্গে লাগায়, তুমি লাগাতে দিতে নিষেধ করতে পারবে না। বুঝতে পেরেছেন অবস্থাটা দেখুন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী যদি আমার ভাই আমার ঘরের ধারে আমার দেয়ালের সঙ্গে দেয়াল মিশে সে ঘর করতে চায়, করতে দিতে হবে। আর আমরা ওরে বাবা আমার দেয়ালে ঢাকবি না, 6 ইঞ্চি বাদ রাখ, অন্যদিকে ছাড়ুক আর না ছাড়ুক, ভাই দেয়ালে মিল নেই। তো অবশ্যই ইসলাম থেকে আমরা অনেকটা দূরে। হ্যাঁ, আসুন ফিরে 2338 নম্বর হাদিস। হয়তো আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7 হাত পরিমাণ চওড়া করে রাস্তা রাখো। হাদিস 2339। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাস্তা দিয়ে যদি মতানৈক্য তৈরি করে তাহলে 7 হাত পরিমাণ চওড়া করবে। হাদিস সুনান ইবনে মাজাহ। ব্যাখ্যা দেখুন, রাস্তা 7 হাত অর্থাৎ 10 ফুট করতে হবে যদি মতানৈক্য হয়। এক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত, আমাদের যদি রাস্তাগুলো যদি চড়া না রাখে, আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে ভালো স্ট্যান্ডার্ড ঘরের ছেলে মেয়েরা আসবে না, তাদের ঘর আসবে না। যেহেতু তারা 4 চাকা টাকা নিয়ে আসবে, ভালো গাড়ি নিয়ে আসবে, ঢুকবে না, সরু আসবে না। ওই রাস্তা ধরে বড় যেসব তার সেখান থেকে কুটুম্বিতে করবে। আর আমরা ঘরের ভিতরে যতই চাকচিক্য করি না কেন, আমাদের রাস্তা যদি চড়া না থাকে, ভালো না থাকে, আমরা ভালো জায়গায় ওঠা বসাও করতে পারবো না, আমাদের জীবনযাপন উন্নত হবে না। তো অবশ্যই মনে রাখা উচিত। আর রাস্তা অবশ্যই যিনি দেবেন তিনি সওয়াব পাবেন, এতে করে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত। দেখুন, আমরা জানি যে বারাসাত থেকে টাকি পর্যন্ত হাসনাবাদ টাকি রোডটা, যেটা ওনারা টাকি বাবুরা নাকি দিয়েছিলেন। তো এইসব মানুষগুলো আমাদের কাছে একটা হতে পারে, অবশ্যই স্যাম্পল বা আদর্শ হতে পারে। এত বড় একটা মহৎ কাজ করেছেন, যেখানে মুসলিম অমুসলিম সকল ধর্মের মানুষ এবং সকল পশু প্রাণীরা সেখানে যাওয়া আসা করছে, সেই রাস্তা দিয়ে খাদ্য এবং অ্যাম্বুলেন্স যাচ্ছে। তারা মুসলিম হয়ে এত একটা ভালো কাজ করলেন। আমরা মুসলমান দাবি করি, আমরা একটা ভালো কাজ করে এখন দেখাতে পারি না। আশ্চর্য, লজ্জা লাগে না? আর মুসলিম মহল্লায় বেশি রাস্তালে ঝামেলা। ওরে বাবারে, গ্রামের ভেতর যাওয়ার মতো নেই। ইট পাথর টালি কাঠ বালি গাছের গুঁড়ি সব রাস্তার উপরে দিয়ে রেখে হিরে ঘিসে, কোনো উপায় নেই। আপনি আর মুসলিম মহল্লায় রাস্তাতে যাবেন, হিন্দু পাড়ায় গিয়ে দেখেন রাস্তা একদম চকচক করতে ক্লিয়ার। কোথায় আমরা মুসলমান? ইসলাম থেকে অনেক দূরে, কোরআন হাদিস থেকে আমরা অনেক দূরে।